আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি আলিফ লায়লা সালোয়ার তৈরি করব, তাও আবার কাপড়টা হচ্ছে আমার ওড়নার কাপড়। একটা কাপ্তান ছিল, কাপ্তান কেটে আমি গোল রাউন্ড শেপের একটা ফতুয়ার মতো বানিয়ে নিব, মানে কামিজই বলা যায়। আর এটা হচ্ছে আলিফ লায়লা সালোয়ার করব। তো এই জন্য আমি আলিফ লায়লা সালোয়ারটাকে লম্বা এবং হাইয়ের মাপ 16.5 নিয়ে নিচ থেকে পায়ের ঘের যতটুকু ছিল সম্পূর্ণ নিয়েছি, যেহেতু নিচে কুচি হবে, যত কাপড় হবে ততই ভালো। তো এই দেখেন, একটা সালোয়ার কাটতে কিন্তু 1-2 মিনিটের বেশি সময় লাগে না। এবার সালোয়ারটা সেলাইও আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই আমি নিচ থেকে কুচি দিয়ে নিব। তো এই তো খুলে নিয়েছি এবং যত ছোট ছোট কুচি দেওয়া যায়, দেখেন আমি কি সুন্দর করে ছোট ছোট কুচি তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। আসলে কাজ করতে করতে হাতের এতটা স্পিড বেড়ে যায় যে একদিনে আমি এখন চাইলে 10 সেট জামাও তৈরি করতে পারি। যদি কাটাকাটি কমপ্লিট থাকে তাহলে সেলাই করতে একদিনে 10 সেট পারা যায়। কাটতে একটু সময় লাগে, কারণ হচ্ছে কাটাইটাই মেইন। কাট যদি সুন্দর হয় তাহলে সেলাই সুন্দর হবে, মাস্ট বি। তো এই দেখেন আমার নিচ থেকে কুচি দিয়ে এবার এবং পাইপিং দিয়ে নিলাম। এখানে একটু লেস বসালে আর একটু ভালো লাগতো। ইচ্ছে করলে যে কোনোভাবেই আপনি ডিজাইন করে সুন্দর করে পরতে পারেন। যেহেতু কাপড়টা আমার আগের ওড়নার কাপড় ছিল, আর ওড়না সুতি ওড়নাগুলো তেমন ইউজ হয় না, যে কারণে এটা কেটে আমি সালোয়ার বানিয়েছি। অনেক সময় বাচ্চাদের বানিয়ে দিই, কোনো কোনো সময় নামাজের ওড়না করে ফেলি। তো এই ধরনের কাজগুলো করি। তো আজকে চিন্তা করলাম যে এই কাপড়টা, মানে আমার এই ওড়নাটা প্রায় হচ্ছে 5 হাত না, 5.5-6 হাত ছিল। একটা বড় ওড়না, জয়পুরি ওড়না, তো দামি 3 পিসের ওড়নাগুলো একটু বড় বড়ই হয়। তো যাই হোক, এটার হাইটা সেলাই করে নিলাম 2 পার্ট একসাথে করে। আজকে কিন্তু আমি রাবার লাগানো দেখিয়ে দিব। অনেকে চওড়া এলাস্টিকটা প্যান্টে লাগাতে পারেন না, তো সেটা লাগাই দিব। তো এবার পায়ের মুহুরি আমি 6.5 মানে 13 ইঞ্চি নিয়ে জাস্ট হাই থেকে এক পা থেকে শুরু করে একেবারে হাই সহ অপোজিট সাইডও সেলাই করে নিলাম। আসলে সেলাই কাজটা করতে আমার বরাবরের জন্য সবসময় ভালো লাগে। আর যদিও নিজের জামাগুলো খুব কম করেই ডিজাইন করে পরা হয় না, তো চিন্তা করলাম এখন থেকে রেগুলার নিজের জামাগুলো আরও বেশি, যত পরিমাণ প্রয়োজন হয় ডিজাইন করব। এমন কিছু নাই যে বাদ দিব না, কারণ মানুষের জামার ডিজাইন করতে করতে নিজের জামায় আর ডিজাইন করতে ভালো লাগে না। তো এখন থেকে ইনশাআল্লাহ আমি নতুন করে আমার জামাগুলো সুন্দর সুন্দর ডিজাইন করে পরবো। যদিও ছবি আপনাদের সাথে ওইভাবে পরে শেয়ার করা হবে না, কারণ আমি ক্যামেরার সামনে আসি না, তাই এইভাবে শেয়ার করলাম। আর রাবার দেখেন এমনভাবে সেলাই করতে হবে যাতে রাবার বরাবর কোনো সেলাই না পড়ে, রাবারটা ভিতরে থাকবে এবং কাপড়ের উপরে সেলাই হবে। এভাবে টেনে টেনে প্রথম পার্টটা আমি সেলাই করে নিয়ে এবার রাবারটার জন্য সব দিক থেকে কাপড় জাস্ট আমি টেনে টেনে ঠিক করে নিলাম। এবার উপর দিয়ে একটা সেলাই দিব, আর রাবার টেনে 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 এভাবে গোল করে সেলাই করতে হবে। এই রাবার লাগানো কিন্তু সহজ, এটা কোনো ক্লিপ বা সেফটি পেন দিয়ে লাগাতে হয় না। এভাবেই আমি সেলাই করে লাগিয়েছি, এবং কীভাবে লাগিয়েছি আপনারা যদি প্র্যাকটিক্যালি একবার করেন তাহলে অবশ্যই পারবেন। তো দেখেন, একটা পায়জামা এবং কাটিং সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি কষ্ট করে ফলো না করেন হবে। ভালো থাকবেন।